আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় ব্লগটি স্টার্ট করছি। Happy birthday to you. Happy birthday to you. তো Happy আপনারা birthday, happy আমার ফার্স্ট ব্লগে birthday, দেখেছিলেন happy যে কেক কাটিং birthday মুভমেন্টটা to আমরা অনেক you. এনজয় করেছি মাশাল্লাহ। তো এটা হচ্ছে সেকেন্ড ডে ফ্রাইডে, সেকেন্ড ডে যেদিন ফ্রাইডে ছিল সেদিনের ব্লগটা, যেটা আমি আপনাদেরকে একটু ডিভাইডেড করে দেন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখছেন এখন আমাদের মর্নিংয়ের যে মানে আপনার ব্রেকফাস্টের এগুলো প্রিপারেশন চলছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে থাকুন, আমি একটু কথা কমই বলি, তখনের যে কথাগুলো আসলে সেগুলো আমার মনে হয় এটা শুনলে এগুলো ভালো লাগবে আপনাদের। তো মর্নিংয়ের যে ভিউটা সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। এখানে আমাদের ব্রেকফাস্টে ছিল আসলে চনার ডাল দিয়ে মাংস রান্না করা হবে এবং পরোটা ছিল, আর চা তো আছেই। তো এখানে আপনারা একটু খেয়াল করবেন যে আপনার যে ভাইটা রান্না করছেন উনি বলছে আমি অনেক খুশি হয়েছি। কেন খুশি হয়েছে মানে আমার মুড অফ হয়ে গেছে যে কোনো একটা কারণে, সেটা কেন সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো উনি খুব খুশি হয়েছে যে আমার মুড অফ হয়ে গেছে সেজন্য। যাই হোক সেটা শেয়ার করব। এখন দেখেন আমি এগুলো আর দেখাচ্ছি না কারণ এখানে আসলে গরম পানি ছিল সেজন্য। তো যাক, যে বিফগুলো রান্না করেছে উনি এগুলো ডালের সাথে মিক্সড করে দিচ্ছেন। এই যে আমাদের খাবার রেডি, আমরা বসে গেলাম। তো খাওয়া দাওয়া শেষে একটু সুইমিংয়ে নেমে গেলাম আসলে। আর বাচ্চারা তো সেই আপনার থার্সডে নাইট থেকেই সুইমিং স্টার্ট করে দিয়েছে। বাচ্চারা যে 3টা সুইমিং পুল ছিল তিনোটাতেই খুব এনজয় করেছে মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে যে ইনডোর সুইমিং, যেটা লেডিসদের জন্য। তো এখানে ওরা এনজয় করেছে যেহেতু মানুষ কম ছিল। তারপরে বাইরে যে 2টা সুইমিং পুল আছে ওখানেও অনেক এনজয় করেছে বাচ্চারা আসলে। আস্তে আস্তে, এই তোমরা বারবার উঠানামা করিও না, এটা কিন্তু অনেক গভীর, এটা অনেক গভীর, দেখিও সাবধান। ওখানে পোকা নাই, চাম্মু পোকা চলে গেছে। আসলে ফার্ম হাউসটা অনেক সুন্দর ছিল এবং অনেক বিগ ছিল। তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে। দুপুরের খাবারে ছিল আপনার যে চনার ডাল দিয়ে যে বিফ রান্না করেছে সেটা ছিল, প্লাস আবার আলাদা করে বিফ কারি রান্না করা হয়েছিল এবং সালাদ, এগুলো তো ছিলই। তো আমার হাজবেন্ড একটু ভিডিও তৈরি করে দিয়েছে আমার সুবিধার্থে আর কি, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সবাইকে জিজ্ঞাসা করছিল যে বিফ কেমন হয়েছে। আমি এখানে আরে
তো এখানে হচ্ছে টুইস্ট, একটু করে ক্লিপ নিয়েছি যেখানে আমার মোবাইলটা ডুবে গিয়েছে আর কি, যার কারণে আমার মোবাইলটা অনেক দিন পর্যন্ত সার্ভিসিংয়ে ছিল, বাট এখনও স্পিকারটা রেডি করতে পারিনি। দেখেন তো, তো ইনশাল্লাহ সেটা রেডি হয়ে যাবে। নাও আমাদের বিকালের যে স্ন্যাক্স নাস্তা সেটা রেডি হচ্ছে, সেটা হচ্ছে চনা মুড়ি ছিল, মাশাআল্লাহ সবাই অনেক এনজয় করেছে। আর তারপর আমাদের একজন ভাই ছিলেন, উনি অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছিলেন, আর একজন বড় ভাই ছিলেন, তো ওনার ওয়াইফ মানে বড় আপা, উনি অনেক মজার মানে হোমমেড মিষ্টি নিয়ে এসেছিলেন, কালো জাম মিষ্টি, মাশাআল্লাহ এগুলো সবাই অনেক এনজয় করেছে। তো এখানে আমাদের এখন খেলার আয়োজন চলছিল, আমাদের যারা বড় ভাইরা ছিল প্লাস আমাদের স্টাফরা যারা ছিল এবং বাচ্চারা সবাইকে নিয়ে আমরা আসলে একটা ছোটোখাটো খেলার আয়োজন করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আইস ব্লাইন্ড করে দেন ওরা সামনে যাবে এবং যে বলটাকে টাচ করার ট্রাই করবে এই আর কি। এটা তো সবাই জানে, এটা আর বলার কি আছে, এটা সব জায়গায় সবাই খেলে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দেখতে থাকেন এক একজনের মানে খেলার স্টাইলটা জাস্ট আপনারা ফিল করবেন আর কি, মানে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আপনারা একটু দেখেন, সে বল কোথায় সে কোথায়, আর তার সাথে একটু টুইস্ট করে ফেলেছে। সে যখন চোখ খোলার আগে বলটা তার সামনে যখন রাখলো, তার মানে সে এত আফসোস করছে, আল্লাহ আর একটুর জন্য মারতে পারলাম না। গনে গনে যাতে যে গান চললি, যে গান চলে মার 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 বরাবর বাড়ি দাও। এটা সব গেগো যাইতে আছে যাইতে আছে যাইতে আছে। না পজিশন থেকে এটা সরাইলে এটা খেলা না। তলোয়ার সোজা সোজা, মাও বলতেছে ওদিক থেকে সোজা সোজা, আরেকটু সামনে, লাড়ো লাড়ো, লাড়া দাও লাড়া দাও লাড়া দাও লাড়া দাও, জিনিসটা লাড়া দাও, কাঠি লাড়া দাও কাঠি লাড়া দাও। তো এই ভাইয়াটার সাথে কী হয়েছে আপনারা একটু খেয়াল করেন, এই ভাইয়াটাকে এমন জায়গায় মানে ব্লাইন্ড করে দাঁড় করানো হয়েছে যেখানে ওনার ওয়াইফ একজ্যাক্ট যেদিকে মানে অ্যাঙ্গেল করে দাঁড়িয়েছে ওখানে ওভাবেই দাঁড় করানো হয়েছে।
তো ভাইয়াটা মানে এমন দিকে যাচ্ছে যেগুলো না হোয়াইটটা দাঁড়িয়ে আছে আর কি, আপনারা দেখেন। এবার তো তোরে না টার্গেট করে কি রে, বড় টার্গেট করে দেয়। এটা হলে তো আমরা লড়াই লেড়াই কবে আইতে। যাই হোক, একটু দুষ্টুমি করা আর কি, বন্ধু বান্ধব সবাই মিলে। তো এখন দেখেন আমার ছেলেও একটু মানে অংশগ্রহণ করলো খেলায়। ওকে আমি একটু হেল্প করার চেষ্টা করলাম আর কি, যে ছোট মানুষ। মাথা ঘুরবে বলে। দিয়ে দাও দিয়ে দাও। লাঠি সোজা রাখো, লাঠি সোজা রাখো এমনে। হ্যাঁ আরেকটু আরেকটু দাও, বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও। টাইট করে বাঁধবে আপনার ভাই। আচ্ছা, এই ভাইটার খেলাটা আপনারা একটু ফিল করেন, ভাইয়া তার মানে কিভাবে খেলছে। তোমার খেলা দেখে আসলে সবাই অনেক স্ট্রেঞ্জ, মানে কি বলবো, সবাই বলতেছে উনি কেউ পারে নাই, আপনি কিভাবে পেরে গেলেন। আসলে একটা টুইস্ট খেলছে এভাবে, যে কারণে খুব সহজে উনি পেরে গেছে। তো যাই হোক, এখন মানে অনেকে বলতেছে এটা মানবে না, বাট উনি বলতেছে না, মানতেই হবে, আমি পারছি, মানতে হবে এই আর কি। তো সবাই আমার থার্ড অ্যান্ড ফাইনাল যে ব্লগটা, ওটার জন্য ওয়েট করবেন ইনশাল্লাহ। ওখানে আপনাদের সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তো আপনারা সবাই আশা করি খুবই ভালো লেগেছে সব কিছু দেখে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে যাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।